একজন ম্যাম বললো, কেন করে এসছিস তিলক, তোকে তিলক করে আসতে বারণ করেছি, কেন করে এলি? আমি তখন ম্যামকে বললাম, ম্যাম আমার বাবা মা বলেছে তাই আমি করে এসছি। আর বলেছে যে কোন কারণে তিলক করে স্কুলে আসা যাবে না, আর এই কারণটা ম্যামকে খাতায় লিখে জানিয়ে দিতে বললাম। তো ম্যামকে সিগনেচার করে দিতে বলেছিলাম। ম্যাম বললো এটা কোনো কথা হলো? আরো অনেক রকম অনেক কিছু চোখ রাঙিয়ে। আজ বাংলার বুকে ভীষণ একটা লজ্জার বিষয় যে একটি বাচ্চা মেয়েকে তার শিক্ষিকা তিলক তুলসীমালা পরে তাকে স্কুলে ঢুকতে দিল না, এবং স্কুল থেকে মানে এরকম বাচ্চাদেরকে বহিষ্কৃত করা হয়। বাচ্চাদেরকে মানে আজকাল নিগলেক্ট করা হচ্ছে, যে আমাদের সনাতন ধর্মের সবসময় খালি সনাতন ধর্মকেই টার্গেট করা হচ্ছে। তিলক আর তুলসীমালা হচ্ছে একজন ভক্তের পরিচয়। এই বাচ্চা মেয়েটি কৃষ্ণ ভক্ত বলে পরিচয় দিচ্ছে, যেখানে যেই মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ, যেই আমাদের ধরাতালে ভগবান কৃষ্ণ রামচন্দ্র চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছে, লীলা করেছে। তো বাচ্চা মেয়েটা হচ্ছে মহাপ্রভুর ভক্ত। এরকম মহাপ্রভুর ভক্তের চরণে এরকম মহাপ্রভুর ভক্তকে আঘাত করা হচ্ছে। বাংলার বুকে এরকম আমরা আর কত সহ্য করব? আজ আমাদের সনাতন ধর্মকে যে কিভাবে অপমান করা হচ্ছে এই আমরা বুঝতে পারি। ছোট বাচ্চা যে তিলক তুলসীমালা পরে যে স্কুলে আসছে, এটি তো সবার খুশি হওয়া উচিত। উল্টা বদলে তারা কি করছে, এখানে সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে। বাচ্চাটিকে স্কুলে ঢুকতে দিল না তার শিক্ষিকা। তো কেমন শিক্ষক হবে তারা? এই সনাতন বিরোধীদের কঠিন মানে মানে প্রতিবাদ করা উচিত। তাদের অবশ্যই দণ্ডনীয় অপরাধ এটি। আমাদের সনাতন ধর্ম প্রাচীন ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। মহাপ্রভুর ভক্ত উনি। আর যদি কপালে তিলক তুলসীমালা থাকে তাহলে এই বাচ্চাটি পরিচয় দিচ্ছে আমি মহাপ্রভু ভক্ত। তো সকলেই মহাপ্রভু সকলে কি হবে, মহাপ্রভুর স্মরণ করতে পারবে। কারণ কপালে তিলক আর তুলসীমালা হচ্ছে একজন ভক্তের পরিচয়, মহাপ্রভুর ভক্ত বলতে গেলে। তো এরকম মহাপ্রভুর ভক্তকে এরকম অপমান করা হচ্ছে, যেখানে আমাদের ভগবান জন্মলীলা করেছে, যে শিক্ষা দিয়েছে। মানুষ সবকিছু সনাতন ধর্ম সবকিছু ভুলে গিয়েছে, মানুষ সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়েছে। যে শিক্ষক যে বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করেছে সেই শিক্ষকের অবশ্যই মানে শাস্তি প্রদান করা উচিত, এবং ভগবান তার কঠোর বিচার করুক। বাচ্চাটা কি বলছে, এখানে আমার বাবা মা আমাকে তিলক করে, কত সুন্দর। তো এরকমই সব বাবা মারা তার বাচ্চাদেরকে এরকমই মানে শিক্ষা দেওয়া উচিত, যে তুমি স্কুলে তিলক করে যাও, তুলসীমালা তোমার কণ্ঠে থাকবে। এরকম বাবা মা পূজনীয়। এরকম বাবা মার চরণে আমি প্রণাম করি, যে এরকম বাবা মা তার বাচ্চাকে এইভাবে যেন তৈরি করতে পারে। প্রত্যেক বাচ্চা যেন স্কুলে যেন তিলক তুলসীমালা যেন পড়ে যেতে পারে। এটি একটি আইন, একটা ল অ্যান্ড অর্ডার হোক, যে প্রত্যেক বাচ্চারা যে যার বাবা মারা তুলসী তিলক মালা, যার বাবা মারা নিজেরা ভক্ত হয়েছে, তার বাচ্চাকে যেন সেরকম শিক্ষা দিয়ে সেই তুলসীমালা তিলক পরে যেন যেতে পারে, সেই আজ্ঞা যেন অনুমোদন করতে পারে। তো এই বাচ্চা তো ছোটবেলা থেকেই তো বৈষ্ণব, জন্ম থেকেই তো বৈষ্ণব, জন্ম থেকে বৈষ্ণব। তাদেরকে তুলসী তিলক মালা না পড়তে বলে তারা তো কখনো ত্যাগ করতে পারবে না, কারণ তাদের ভগবানের প্রতি তীব্র ভালোবাসা। ভগবান তাদেরকে আগলে ধরে রেখেছে, সেই ভগবানের প্রিয় পাত্র। তো ভগবানের প্রিয় পাত্র যে তার চরণে যে এরকম করেছে, বাচ্চাটির চরণে তার প্রতিভা, তার তো মানে উচিত শিক্ষা ভগবান দেবে। ভগবানের শিক্ষা থেকে বাঁচতে পারবে না। তো আমাদের সনাতন ধর্মকে সবসময় টার্গেট করা হয়। এরকম মুর্শিদাবাদে প্রচুর মুসলমানের যে অত্যাচার ওখানে বেশি, তো ওখানে সনাতন বিরোধী অনেক। আজ পুরো পৃথিবীতে সনাতন বিরোধী বেশি, কারণ এটি একটা কলিযুগের প্রভাব। তো এই কলিযুগের প্রভাবকে মানে নিজের মনের ভিতরে এটি বসিয়ে রাখতে হয় না। তো কলিযুগের প্রভাবের জন্য এইসব হচ্ছে। কিন্তু একটু চিন্তা করুন যে সনাতন ধর্ম, সনাতন ধর্ম তো সবার মঙ্গল চায়, কারোর ক্ষতি চায় না। ওই বাচ্চাটা যদি ভগবানের ভক্ত, জন্ম থেকে ভগবানের ভক্ত, তো ভগবানকে কেন অনুসরণ করবে না? এটি ভগবানকে কেন ভগবানকে সম্মান দিবে না? সবাই যেন ভগবানের স্মরণে থাকুক, সবাই যেন কৃষ্ণ ভাবান্বিত হয়ে থাকুক, সবাই যেন সনাতন ধার্মিক পথে যেন থাকুক। ছোটবেলা থেকে যদি মা বাবা বাচ্চাদেরকে যদি সনাতন শিক্ষা দেয়, বাচ্চা যদি তিলক তুলসীমালা পড়ে, তারকে দেখে সবাই প্রভাবিত হবে, সবাই ভক্ত হতে পারবে। সবার মধ্যে চিন্তা ভাবনা দুশ্চিন্তা থাকবে না, সবার মধ্যে কৃষ্ণ ভাবান্বিত চিন্তা আছে, যে বাচ্চাটি তিলক পড়েছে, তুলসী পড়েছে, কত সুন্দর, আমিও সেরকম ভাবে পালন করবো। তো সবাই এর থেকে মানে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারে, জানতে পারে, ভক্তি জিনিসটা জানতে পারবে। তো ভক্তিটা কখনো ছাড়া উচিত না। তো যে শিক্ষিকা এরকম বাচ্চার সাথে এরকম ব্যবহার করেছে, সেই শিক্ষিকার আমি ভগবানের কাছে প্রতিবাদ জানাই, যে ভগবান এদেরকে কঠোর বিচার যেন ব্যবস্থা করুক। এক জন্ম ধরে কষ্ট যেন যন্ত্রণা যেন পেতে পারে। এরকম বাচ্চার চরণে যে অপরাধ করেছে, একজন ছোট বৈষ্ণবের চরণে এরকম অপরাধ করেছে। বাংলার বুকে যারা সবাই জনসংখ্যা আছে, সবাই জাগ্রত হন, সবাই তীব্র প্রতিবাদ জানান, এবং এগুলোকে এরকম শিক্ষককে যেন স্কুলে যেন কোনো মানে কোনো প্রফেশনের জন্য না হতে পারে। যদি এরকম সনাতন বিরোধী কার্য করে, তাদেরকে যেন উচিত শিক্ষা দেওয়া হয়, তাদেরকে যেন স্কুল থেকে বহিষ্কৃত করা হয়, তার প্রফেশন যেন ক্যান্সেল করা হয়, এবং জনসংখ্যার মাঝে যেন ক্ষমাও যেন চেতে পারে, এবং কখনো যেন এরকম যেন কারোর সাথে কোনো বাচ্চা বা কারোর সাথে যেন এরকম ব্যবহার যেন না করে। তো এরকম মানে আইন একটা অবশ্যই আমাদের বাংলার বুকে তৈরি করতে হবে। তো সবাই মিলে প্রতিবাদ করতে হবে যে এরকম কখনো করা উচিত না। একটা বাচ্চা মেয়ের সাথে একটি খুবই খারাপ মানে খুবই লজ্জাজনক বিষয় আমার লাগছে।